আজকে আমার একটা সাধারণ লোকের ঘটনা থেকে আমার ওয়াই পার্ট আরও ক্লিয়ার হলো। বাংলাদেশের একজন সাধারণ বাবা, তার নাম শেখ নুরুল। উনি রাজশাহীতে বারবার যাতায়াত করতে হতো তার প্রত্যন্ত গ্রাম থেকে একটা ক্যান্সার হসপিটালে। তো এতটাই হতদরিদ্র ছিলেন, তার 8 বছরের বাচ্চা ব্লাড ক্যান্সারে মারা যায়। এই ব্লাড ক্যান্সার ট্রিটমেন্টের জন্য তাকে রাজশাহী বারবার যেতে হতো, এবং ট্রেনে করে যখন যেতেন, গিয়ে তার চিকিৎসা করে ডাক্তারি ফিস দিয়ে ওষুধ কিনে এতটুকু টাকা থাকতো না যে ফেরার সময় মাঝে মধ্যে ছেলেকে এই গরমের দিনে একটা জলের বোতল কিনে দেবে। তো সেই কষ্টটা উনি বুঝেন, এবং ওনার ছেলে এই পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করে চলে যান। কিন্তু বাবার কাছে একটা হোয়াই পার্ট ওঠে যখন ওনার আর্থিক অবস্থা ভালো হয় এবং যখন নর্মালাইজড হন, মেন্টালি ফিট হন, তখন দিনে একবেলা কাজ করে অন্য একটি বেলা তার কাছাকাছি স্টেশনে গিয়ে উনি নর্মাল টিউব কল থেকে নর্মাল যে কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় ওতে জল ভরে, ওই টিউবওয়েলের জল, ঠান্ডা জল ভরে বালতি করে নিয়ে গিয়ে প্রতিদিন ট্রেনে যাত্রীদের বলে যে ফ্রি ঠান্ডা জল যদি কেউ নিতে চান নেন। তো এইভাবে উনি সেবা এখনও দিয়ে চলেছেন। একটা লোককে যদি বলা হয় আপনি কোনো একটা স্টেশনে 8 ঘন্টা গিয়ে জল বিক্রি করুন, তাহলেও তার টাইম হয়তো হবে না, কিন্তু উনি ফ্রিতে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন নিজের একবেলা রোজগার করে সংসার চালানোর জন্য, আর একবেলা উনি কিন্তু এই পরিষেবা বিনা স্বার্থে দেন। এটা কি এত সহজ কাজ ছিল? অ্যাকচুয়ালি ওনার হোয়াই পার্ট জেগে উঠেছিল যে ওনার বাচ্চার বা সন্তানের যে কষ্ট উনি দেখেছেন, সেই সময় যে কষ্টটা বুঝতে পেরেছেন। ট্রেনে নিত্যযাত্রী, তো তাদের এই কষ্ট থাকতে পারে অনেকের, সেই আবেগ থেকে করেন এবং বলে যে কোনো বাচ্চা যখন আমার হাত থেকে জল নেয়, আমার ছেলের কথা আমার মনে পড়ে, সেই কারণে আমি কাজটি করতে পারি, এবং আনন্দের সঙ্গে করেন। এবং প্রত্যেকের দোয়া নিয়ে উনি বলছেন আজকে আমার জীবন ভালো আছে, আমার ছেলেও হয়তো যেখানে আছে ভালো আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা ওয়াই পার্ট তাকে সারা জীবন কিন্তু একটা বেলা নষ্ট করে ট্রেনের নিত্যযাত্রীকে জলের পরিষেবা দিয়ে যাচ্ছে। এটা অনেক বড় আত্মত্যাগ। এটা করতে পারার জন্য বড় কারণ থাকা দরকার ছিল। ওনার একটাই কারণ ছিল যে ওনার ছেলেকে উনি যত্ন করতে পারেননি, তাই আর কোনো ছেলে মেয়ে যেন কষ্ট না পান। এই মহান আত্মা, এরকম খুব কম লোকই আমরা জন্মাই। তিনি ওনার ওয়াই পার্ট খুঁজে পেয়েছেন। আমরাও কি আমাদের লাইফে ওয়াই পার্ট কিছু খুঁজে পাচ্ছি? অন্তত আপনার পরিবার, আমার পরিবারের জন্য কিছু করার জন্য যে ওয়াই পার্ট, কেন এটা করছি, এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনার আমার কোনো কষ্ট মনে হবে না। প্রত্যেক বাধাকে অতিক্রম করে আমরা কিন্তু আগামী দিনে নিজের জীবনকে ডেভেলপ করার জন্য আমরা আত্মত্যাগ করব। যদি আমরা ওই হোয়াই পার্ট খুঁজে পেয়ে যাই কেন এই কাজটি করব, তাহলে আর কোনো অজুহাত থাকে না। আর যদি অজুহাত আসছে, তাহলে আমাদের জীবনে এখনও কেন করব এটা খুঁজে পাচ্ছি না। আপনার প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক। আপনাদের বন্ধু হাবিবুর রহমান। যদি আমার স্টোরি আপনার ভালো লেগে থাকে, এটা রিয়েল স্টোরি, আজকেই আমি ফেসবুকে দেখছিলাম। যদি ভালো লেগে থাকে, আপনাকে ইন্সপায়ার করে থাকে, কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট।